দ্বীপ জেলা ভোলার ৩টি গ্যাস ফিল্ডের ৫টি কূপ থেকে দৈনিক গ্যাস উৎপাদনের সক্ষমতা ১২০ মিলিয়ন ঘনমিটার। বর্তমানে ব্যবহার হচ্ছে গড়ে দৈনিক ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট মিটার গ্যাস। ২০০৯ সাল থেকে জেলায় বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু। ২০১৩ সাল থেকে স্বল্প পরিসরে সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাড়িঘর ও শিল্পকল কারখানায়। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ৬ দফা দাবিতে শনিবার ভোলার বাংলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। টাকা জমা দিয়েছি ২০১৭ সালে। আমাকে গ্যাস দিবে বলে এখন পর্যন্ত কোনো গ্যাস দেয়নি। গ্যাস বাংলাদেশে দিবে ও বাংলাদেশের চাহিদা পূরণ করবে ভোলার গ্যাস দিয়ে। সেই স্বার্থে আমাদের এই দাবিটাকে অযৌক্তিক না, এটা যৌক্তিক দাবি ছিল বা এখনো আছে। ঘরে ঘরে গ্যাস পাইপলাইনে যাবে এবং আমাদের গৃহস্থালী কাজের জন্য এই পাইপলাইনে গ্যাস যাবে, আবার সেটা ব্যবহার করব, এটাই আমাদের দাবি। ৬ দফা দাবি পূরণ না হলে অচিরেই সচিবালয় ঘেরাও সহ নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বৃহত্তর আন্দোলনের ডাক আয়োজকদের। আমরা লং মার্চ টু ঢাকা থেকে শুরু করে ঢাকা ঘেরাও কর্মসূচি আমরা পালন করবো ইনশাআল্লাহ। এই দাবি যতক্ষণ পর্যন্ত কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। ঘরে ঘরে গ্যাসের লাইনের মাধ্যমে আমরা যেটা স্থাপন করা হয়েছে, আমরা তার মাধ্যমে আমরা গ্যাস চাচ্ছি, কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদেরকে সিলিন্ডারের মাধ্যমে দেওয়ার একটা প্রস্তাবনা এসছে, কিন্তু আমরা সেটা রাজি হইনি। ৬৮টি গ্যাস সিলিন্ডার দিতে চাচ্ছে সরকার। এটা এই যে সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে, এটা আসলে আমি মনে করি ভোক্তা বান্ধব না। ভোক্তাদেরকে এইটা ভোলাবাসীদেরকে প্রতারণা করতেছে ভোলাবাসীর সাথে। জেলা প্রশাসক বলছেন, ভোলাবাসীর দাবি পূরণের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জানাবেন। যে দাবি দেওয়াগুলো আমি দেখেছি যে জনগণের একদম নিজের থেকে বিভিন্ন সময়েই তারা দাবি করে আসছে এবং আমি অতীতেও সরকারকে অবহিত করেছি এবং আজকের এই দাবি দেওয়া আমি সরকারের কাছে যথাযোগ্য স্থানে তুলে ধরবো, যেন আমাদের ভোলার উন্নয়নের জন্য এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন মহামান্য আমাদের সদস্য সরকার, সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। ভোলার 5টি কূপে বর্তমানে 3টি সিএফ গ্যাস মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।